যে কেউ একজন তার জিমেলটা দেন। হুম। জিমেল এবং পাসওয়ার্ড এটা কিন্তু আবার পরে চেঞ্জ করে নিতে হবে, হ্যাঁ। আমার ইনবক্সে দেন। আর একটা স্ক্রিনটা অফ করি, লগ ইন করে দেন ক্লাসটা শুট করি। একটু তাড়াতাড়ি দেন। সবার কি অবস্থা, প্র্যাকটিস চলতেছে? কেউ কি কথা শুনতে পাচ্ছেন না? ভাই কেউ একজন জিমেল দেন। এত অলস হইলে হয়? আমার জিমেলের পাসওয়ার্ডটা খুঁজতেছি, স্ক্রিনশট দাও তো, এটা একটু খুঁজতে সময় লাগতেছে। আচ্ছা আমি আমারটা দিয়ে দেখাই, সমস্যা নেই। সবাই কি কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ওকে। তো আমরা গুগল মার্কেটিং শিখবো আজকে থেকে, ঠিক আছে? তো দেখেন, আমরা গুগল মার্কেটিং এর যে সাইটটাতে যাব, সেই সাইটে যাইতে আমাদের আমাদের সার্চ বক্সে লিখতে হবে ads.google.com। ঠিক আছে? আমরা যখন এটা লিখে সার্চ করব, তখন আমাদের এই যে এরকম একটা অপশনে নিয়ে আসবে, যদি কারো এরকম আসতে পারে। এই যে এরকম আসতে পারে, হ্যাঁ। তো এরকম আসলে সরাসরি এটাই চলে যাবেন। তো দেখেন, তো প্রথমে আমাদের কি করতে হবে, এই অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে, হ্যাঁ। তো আমরা এই অ্যাকাউন্টটা লগ ইন করি। তো আমার মেবি অ্যাকাউন্ট করা আছে। আপনাদের যাদের করা নাই তারা যখন করবেন আমাকে অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন। আজকে নেট প্রবলেম, কারণ এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। ভাইয়া, ফেসবুক মার্কেটিং এর 6টা ক্লাস হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, ওইটা হবে। তো আপনার 6টা বেদ 2টা হয়েছে না? আজকে জাস্ট গুগলের অন্য একটা ব্যাচের সাথে আপনারা ক্লাস করবেন। গুগলের ক্লাসগুলো দেখানো পসিবল হয় না, কারণ অনেক সময় নেট প্রবলেম থাকে, আর বর্তমানে অনেক বৃষ্টি হচ্ছে। সব জায়গায় আবহাওয়া খারাপ, লোডশেডিং, সেক্ষেত্রে নেটওয়ার্কটাও ঠিকঠাক মতো পাওয়া যায় না। তো আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করি আগে। গুগল অ্যাডস কয় প্রকার এটা কি জানেন সবাই? কি রকম হয় গুগল অ্যাডস? এগুলো কি দেখা যায়? হ্যাঁ, সবার নেট প্রবলেম নাকি আমার নেট প্রবলেম, আমি কিচ্ছু বুঝতেছি না আজকে। আমারও খুব নেট প্রবলেম ভাইয়া, আটকে আটকে আসতেছে। ওটা সবারই মেবি। আচ্ছা দেখেন, আমরা প্রথমে ধারণা নিব হচ্ছে গুগল অ্যাডস কি, এটা আমাদের জানতে হবে।
তো এটা জানতে হলে আমাদের গুগলে যাইতে হবে। তো ধরেন এটা হচ্ছে সার্চ বার। তো এই সার্চ বারে আমরা যা লিখে সার্চ করব সেটা হচ্ছে কি কিওয়ার্ড। ধরেন আমরা এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, ওয়েব হোস্টিং। এটা এখানে আছে হচ্ছে দেখেন এই যে স্পন্সর্ড গুলো দেখা যায়, স্পন্সর্ড লেখা। জি ভাইয়া। তো এই যে স্পন্সর্ড লেখা দেখা যায় এগুলো কিন্তু বিজ্ঞাপন, আমরা কিন্তু ফেসবুকে দেখছি এরকম, তাই দেখি নাই? এগুলো ভাইয়া খেয়াল করিনি কখনো, কোন ওইভাবে খেয়াল করা হয়নি। আচ্ছা, প্রথম ক্লাসে তো দেখানো হয়েছিল তাই না? প্রথম ক্লাসটা আমি করতে পারিনি ভাইয়া। সমস্যা নাই, করতে থাকেন, বুঝতে পারবো, সমস্যা নেই। ওকে। গুগল অ্যাডস আসলে এরকমই হয়, যেমন এই যেগুলো স্পন্সর্ড লেখা আমরা একটু নিচে গেলে আরো অনেক দেখতে পারবো। হ্যাঁ, এরকম প্রত্যেকটা আছে। এখন গুগল অ্যাডস কত প্রকার? গুগল অ্যাডস শিখবো হচ্ছে আমরা তিনটা কি চারটা। একটা হচ্ছে সার্চ অ্যাডস, একটা শিখবো হচ্ছে ডিসপ্লে অ্যাডস, একটা শিখবো হচ্ছে ইউটিউব অ্যাডস। হ্যাঁ, একটা শিখবো ব্যানার অ্যাডস। তো আমরা একটু যদি ডিসপ্লে অ্যাডে যাই, এতক্ষণে কারা জয়েন করে? আচ্ছা, আমরা একটু পিডিএফটা ওপেন করি। দেখেন আমরা শিখবো হচ্ছে চারটা অ্যাডস। সেটা হচ্ছে একটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস, ভিডিও অ্যাডস, সার্চ অ্যাডস, আর হচ্ছে অ্যাপস অ্যাডস। তো আমরা প্রথমে কি দেখলাম? এখানে সার্চ অ্যাডে দেখলাম আমরা এখানে এই যেগুলো হচ্ছে সার্চ অ্যাডস, ঠিক আছে। আর আমরা যদি এখন দেখি যে ডিসপ্লে অ্যাডস কোনটা, আমরা যদি একটা কোনো একটা প্রথম আলো পত্রিকার ভিতরে যাই, প্রথম আলো, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আসলে ডিসপ্লে অ্যাডস কোনগুলা। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, দেখছেন? এটা কিন্তু বিজ্ঞাপন না, এটা হচ্ছে প্লেসমেন্ট অ্যাড। এটা হচ্ছে আপনার ওই প্রথম আলো পত্রিকার ওইখানে স্পন্সর দেয় না, টিভিতে যেমন স্পন্সর করে, ঠিক ওই রকম ভাবে দিছে। তো দেখেন ইয়ারগুলো চেনার উপায় কি? এই যে এরকম থাকবে, পাশে হচ্ছে ক্রস চিহ্ন থাকবে। দেখেন এখানে ক্লিক করার পর এখানে লেখা আসছে হচ্ছে অ্যাডস বাই গুগল। দেখেন একটু, আহা, এই দেখেন এখানে ক্লিক করলে কি লেখা আসে? অ্যাডস বাই গুগল, তাই না? আপনার কি কথা হ্যাঁ, শুনতে পাচ্ছেন না কথা আমার? হ্যাঁ, শুনতেছি তো। তো একটু রেসপন্স করতে হবে, তাই না? তো বুঝছেন কোনগুলো ডিসপ্লে অ্যাডস? এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। জি ভাইয়া। তো দেখেন আরেকটু নিচে গেলে আরো অনেক আসবে। এই যে এটা হচ্ছে একটা, হ্যাঁ, আমরা বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে গেলে অনেক সময় এরকম ব্যানার অ্যাড দেখি। হ্যাঁ, এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। আর অ্যাপ অ্যাড যেটা, ওইটা হচ্ছে আমরা প্লে স্টোরে যেয়ে যদি কোনো অ্যাপসের নাম সার্চ করি সেক্ষেত্রে ওখানে আমরা পেয়ে যাব। আপনার দেখবেন ওই অ্যাপসের সাথে ছোট্ট করে অ্যাড লেখা আছে। হ্যাঁ, যেগুলো ছোট করে অ্যাড লেখা ওগুলো হচ্ছে কি অ্যাপ অ্যাড। আচ্ছা, আমরা তো ভিডিও অ্যাড সবাই দেখছি, দেখি নাই? জি ভাইয়া। হুম। তো ভিডিও অ্যাড আমরা কি দেখছি? ভিডিও অ্যাডে দেখছি হচ্ছে আমরা যখন ইউটিউব অন করি, আমাদের ওইখানে কোনো একটা নাটক কিংবা মুভির মধ্যে যেগুলো বিজ্ঞাপন আসে হুট করে, ছোট 15 সেকেন্ডের কিংবা বেশি 1-1.5 মিনিটের যেগুলো ভিডিও আসে ওগুলো হচ্ছে কি ভিডিও অ্যাডস ক্যাম্পেইন। তো কেউ যেহেতু ইয়াটা দিলেন না, জিমেল দিলেন না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটা ক্রিয়েট করেও দেখাইতে পারলাম না। আমরা যদি একটু সেটিংসে যাই, আপনাদের অনেকের এরকম আসবে আমার এটা আপডেট হয়েছে যে কারণে এরকম আসছে, আপনাদের প্রথমে অন্যরকম আসতে পারে। সেক্ষেত্রে আমরা একটু যদি প্রথমে কিছু সেটিংস দেখি, তো আমরা এখানে আসার পর যাব হচ্ছে বিলিং এ। হুম,
আজকে জাস্ট এটা সম্পর্কে আমরা একটু ধারণা নিব। কি একজন জিমেল দেন, আমি অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। হ্যাঁ, ওইখানে দিয়ে রাখেন জিমেল আর জিমেল পাসওয়ার্ড। দেখেন এই যে কারেন্সিগুলো আছে, এটা কিন্তু আমি প্রথমে যখন অ্যাকাউন্ট করছি ওই সময় কিন্তু দিছিলাম, ঠিক আছে। যেহেতু এটা আমি আপডেট করি নাই, সেক্ষেত্রে আমি চাইলে এখান থেকে আমার দেশের নাম চেঞ্জ করতে পারবো। কিন্তু এই যে কারেন্সিটা আছে যেটা হচ্ছে ইউএসডিতে, এটা কখনো আমরা চেঞ্জ করতে পারবো না। তার মানে কি, এই অ্যাকাউন্ট থেকে আমরা যদি কোনো সময় গুগলে বিজ্ঞাপন করি, সেক্ষেত্রে ওরা ইউএসডিতে টাকাটা কেটে নিবে। আর যদি এই যে এখানে দেখেন কাস্টমার ইনফো, এখানে যদি আমরা এটা দেখি, এটা এখানে ক্লিক করলে দুটো অপশন আসবে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত, আর একটা হচ্ছে অর্গানাইজেশন কোনো প্রতিষ্ঠানের। হ্যাঁ, যদি মনে করেন যে এটা আপনার ব্যক্তিগত, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল ইউজ করতে পারেন। এগুলো যেহেতু অতটাও ইম্পর্টেন্ট না, সেক্ষেত্রে এখানে জাস্ট জানা দরকার যে আসলে কোনটা কোন টাইপের অ্যাকাউন্ট হবে। যেমন ধরেন এখানে লেখা আছে কি অ্যাকাউন্ট টাইপ, এটা কী ধরনের অ্যাকাউন্ট আমরা দিতে পারি। যদি আমাদের প্রতিষ্ঠানে হয় তাহলে অর্গানাইজেশন, যদি ব্যক্তিগত হয় তাহলে এটা আমরা দিতে পারি ইন্ডিভিজুয়াল। আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখতে পারবো কি আমরা ট্যাক্স ইনফরমেশন। আমরা চাইলে এখানে এটা দিতে পারি এবং নাও পারি, এটা হচ্ছে কি অপশনাল। এটা না দিলেও চলবে। কিন্তু এখানে দেখেন নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে আপনার নাম দিতে হবে, এখানে আপনার অ্যাড্রেসগুলো দিতে হবে, এখানে সিটি দিতে হবে। পোস্টাল কোড বলতে আমাদের ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা ছোট করে 4 সংখ্যার একটা ডিজিট আছে, ওইখানে এটা দিতে পারবেন। ফোন নাম্বার দিতে পারবেন। এগুলো অপশনাল, ঠিক আছে। এখন দেখেন আমরা কিন্তু ফেসবুকে দেখছি যে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয়, কিন্তু আমরা গুগলে কিন্তু দেখি না যে আসলে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। তো আমরা আজকে এটা দেখি। তো দেখেন হাউ টু হাউ ইউ পে, ঠিক আছে। আপনি কিভাবে এখান থেকে ই করবেন, যদি অটোমেটিক দেন সেক্ষেত্রে আপনার কার্ডে থেকে শুধু টাকা কাটতেই থাকবে। জাস্ট আপনার বিজ্ঞাপনে লিমিট করা থাকবে, ততটুকু কাটবে। আর আপনি যদি চান এখান থেকে ম্যানুয়াল পেমেন্ট দেন, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারবেন যে আমার এই কার্ড থেকে সর্বোচ্চ কত টাকা কাটতে পারবে, ঠিক আছে। সেক্ষেত্রে ধরেন এখানে আমরা দিলাম ধরেন 1000 আমার এই ব্যাংক কার্ড থেকে সর্বোচ্চ কাটতে পারবে। আর এখানে দেখেন এই যে কার্ড নাম্বার আছে, হ্যাঁ, কার্ড নাম্বার, যে কার্ড নাম্বারটা থাকবে শেষে মান্থ ইয়ারলি সিবিসি নাম্বার আছে, জাস্ট ওগুলো এখানে বসায় দিতে হবে। বসায় দিয়ে এখান থেকে যেটা আই এগ্রিতে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করলে আপনাদের পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে। তারপর আমরা আজকে আর একটা জিনিস দেখব। এগুলো হচ্ছে বেসিক, এগুলো না জানলে হবে না। কারণ অনেক বায়ার আছে যাদের এরকম প্রবলেম থাকে, ওরা কিন্তু এই কাজগুলো করে নিতে পারে না। এই কাজগুলো সামান্য কিছু কাজ করে দেওয়ার জন্য অনেক টাকা দেয়। তারপর আমরা যদি একটু নিচে আসি, আচ্ছা দেখেন কিভাবে অ্যাক্সেস নেবেন। অ্যাক্সেস নিতে হবে না কাজ করতে গেলে, কাজ করতে গেলে কিন্তু আমাদের অ্যাক্সেসটা নিতে হবে। এখন অ্যাক্সেস কিভাবে নিব? জি অবশ্যই। অ্যাক্সেস নিতে গেলে যে এখানে হাতের বাম পাশে দেখেন এখানে কি লেখা আছে অ্যাডমিন। অ্যাডমিন থেকে যাইতে হবে, যে এখানে দেখেন অ্যাডমিন থেকে যাইতে হবে হচ্ছে আপনার অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে। দেখেন এখানে ইউজার আছে হচ্ছে কে, শুধু আমার একটাই আছে অ্যাডমিন। আমরা যদি চাই এখান থেকে অন্যজনকে ইয়া দিব, সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা যে এখানে দেখতে পারবেন, দেখেন দেখা যায়। জি। আচ্ছা, তো জিমেল অ্যাক্সেস মানে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনারা কীভাবে নেবেন? আপনাদের এই অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে গেলে আপনাদের একটা মেইল লাগবে। ধরেন আমার যে কোনো একটা মেইল আমি এখানে দেই, আচ্ছা এটা আমি বাদ দিই। আমি যে কোনো একটা মেইল এখানে দিয়ে নিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে কি আমার জিমেল, মানে আপনারা যখন বাইরের থেকে অ্যাক্সেস দেবেন সেক্ষেত্রে শুধু জিমেলটা দিলে উনি এখান থেকে দিতে পারবে। দেখেন
এখানে আপনি চাইলে 5টা অ্যাক্সেস নিতে পারবেন। হুম, আপনি যদি এখান থেকে শুধুমাত্র ইমেইল অনলি নেন, সেক্ষেত্রে যদি এইটা সিলেক্ট করে দেন, আপনি এখান থেকে কিচ্ছু করতে পারবেন না। আপনি শুধু কি করতে পারবেন, এখানে ওদের কি কি আছে, মানে পলিসিগুলো কি আছে, হ্যাঁ, ক্যাম্পেইন এর কি কি নোটিফিকেশন আছে, এগুলো আপনি চাইলে পাবেন। এই দেখেন এখানে উল্লেখ করা আছে কি, ভিউ রিপোর্ট। আর কিচ্ছু পাবেন না এখান থেকে। আপনি জাস্ট এই অ্যাকাউন্টের কোথায় কি রিপোর্ট আছে এগুলো আপনি পাবেন। মানে আপনার কাছে হচ্ছে নোটিফিকেশন যাবে, ওগুলো আপনি চেক করতে পারবেন, জাস্ট এগুলো পাবেন। আবার আপনি যদি এখান থেকে বিলিং এর অপশন নেন, সেক্ষেত্রে আপনি পাবেন এখান থেকে কি, ভিউ বিলিং ইনফরমেশন অ্যান্ড এডিট বিলিং ইনফরমেশন। আপনি চাইলে এই যদি বিলিং মানে অ্যাক্সেসটা নেন, সেক্ষেত্রে আপনি এই দুইটা কাজ করতে পারবেন। আপনি মানে আমাদের যে পেমেন্ট মেথড ওটা ঠিক করে দিতে পারবেন, আর ওটা মানে চেঞ্জ করতে পারবেন, ঠিক করতে পারবেন, এক কথা। আর যদি আপনি রেড ওয়ানলি নেন, তাহলে আপনি কি পারবেন এখান থেকে ক্যাম্পেইনের কি অবস্থা, ক্যাম্পেইন কেমন চলতেছে, হ্যাঁ, তারপর আপনি সামনের একটা যেটা বিলিং ইনফরমেশনটা পড়তে পারবেন কিন্তু এডিট করতে পারবেন না। তারপরে আপনি রিপোর্ট দেখতে পারবেন, এডিট রিপোর্ট দেখতে পারবেন, কে কে এটার লিঙ্কে করতে, মানে যাবতীয় আপনি এখান থেকে দেখতে পারবেন, কি কোন জিমেল দিয়ে অ্যাকাউন্ট করা, এগুলো এখান থেকে দেখতে পারবেন। কিন্তু আমাদের কাজ হবে হচ্ছে, আমরা যখন কাজ করব তখন বাইরে থেকে আমরা স্ট্যান্ডার্ড নিব। আমরা যদি স্ট্যান্ডার্ড এখান থেকে নিই, তাহলে দেখেন আমরা কিন্তু ইডিট ক্যাম্পেইন এটা পাচ্ছি, কারণ আমাদের দরকার হচ্ছে ওইটাই। হ্যাঁ, তো যেহেতু সামনের তিনটায় এগুলো দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড নিতে হবে। এখন আমরা যে ফেসবুকের অ্যাক্সেস দেওয়া শিখছি না, ফেসবুকের অ্যাক্সেসে কিন্তু আমরা দেখছি যে একটা হচ্ছে মালিকানা, মানে মালিক অ্যাক্সেস, আর একটা হচ্ছে কি, কর্মচারী অ্যাক্সেস। মানে একটা হচ্ছে অ্যাডমিন, একটা হচ্ছে এমপ্লয়ারিং মানে কর্মচারী। তো সেক্ষেত্রে আমরা ওইখানে কোনটার অ্যাক্সেস নিব, অবশ্যই স্ট্যান্ডার্ড নিব, মানে এমপ্লয় অ্যাক্সেস নিব, অ্যাডমিন নিব না। এই দুটার মধ্যে পার্থক্য কি, কেউ বলতে পারবেন? বলেন তো একজন। এই দুইটার মধ্যে পার্থক্য কি, কেউ একজন বলেন। কেউ পারেন না? ভাইয়া বিষয়টা শুনি নাই, নেটওয়ার্ক ইস্যু কারণে একটু একবার বলবেন। বললাম স্ট্যান্ডার্ড আর অ্যাডমিন অ্যাক্সেসের মধ্যে পার্থক্য কি, আমরা যেটা ফেসবুকে দেখছিলাম। একটা সম্পূর্ণ ক্ষমতা থাকবে, হুম, আর স্ট্যান্ডার্ডে কিছুটা কম থাকবে। আর সবই থাকবে ওই ফেসবুকের মতোই। স্ট্যান্ডার্ড যদি নেয়, শুধুমাত্র ওই অ্যাডমিনকে বের করে দিতে পারবে না, আর বাদ বাকি সব কিছু করতে পারবে। আর যদি ওই অ্যাডমিন হয়, তাহলে সবাইকে বের করে দিতে পারবে, মানে সম্পূর্ণ ক্ষমতা ওর থাকবে। আর যখন স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নেবেন, তখন হচ্ছে আপনি সবই করতে পারবেন, কিন্তু কখনো অ্যাডমিনকে বের করে দিতে পারবেন না। ক্লিয়ার? আজকে কি সবার নেট প্রবলেম নাকি আমার প্রবলেম? যে আজকে বৃষ্টি হচ্ছে তো সব জায়গায় প্রায় এই জন্য। ঠিক আছে, তো এটা তো বুঝছেন সবাই, তাই না? আচ্ছা, এখান থেকে আমি স্ট্যান্ডার্ড এটা অ্যাক্সেসটা দিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন, আমার এখান থেকে যে ইনভাইট চলে গেছে, হ্যাঁ, আমি আমার ওই জিমেলটায় যাব এখন, যা দেখবো যে আসলে ইনভাইটটা কাজ করছে কিনা। আমি এখান থেকে দেখেন অ্যাপ্রুভাল কীভাবে করবেন। আপনাদের যখন এরকম মেসেজ আসবে, তখন এখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন যে আসলে বায়ার আপনাকে কি কি অ্যাক্সেসটা দিছে। হ্যাঁ, আমার এখানে কারেন্ট নাই, আমি ঘেমে অবস্থা খারাপ, গোসল দেওয়ার মতো অবস্থা। দেখেন, এই যে উপরে কিন্তু আমার একটা মেসেজ আসছে, সেটা হচ্ছে গুগল অ্যাডস থেকে। এটা যদি আমরা ওপেন করি, তাহলে দেখেন আমরা এখানে দেখতে পারবো যে অ্যাকাউন্ট নেম আউটসোর্সিং আইটি, হ্যাঁ, গুগল অ্যাডস। এই আইডি থেকে হচ্ছে আমাকে কি লেভেল, কি অ্যাক্সেসের লেভেল, কি স্ট্যান্ডার্ড। আমি যদি এটা অ্যাকসেপ্ট করি, আমি সরাসরি হচ্ছে ওদের ইয়াতে চলে যাব। এখন আমি যদি এটা একটু রিফ্রেশ করে দেখাই আপনাদের যে আসলে অ্যাক্সেস কয়টা হলো, তাহলে আপনারা বুঝতে পারবেন। ফারজান আপু বুঝতেছেন?
আসলে গুগলের এই কাজগুলো একটু ভারী কাজ, যে কারণে একটু প্রবলেম হয়। দেখেন, এখানে যে আমি যখন মেলটা ওপেন করছিলাম তখন কিন্তু এই যে এরকম আসছিল। তো আমি যদি এখান থেকে কন্টিনিউ দেই, কন্টিনিউ দিলে আমি অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাব। একটু সময় লাগবে এগুলো আসতে, কারণ গুগলের কাজগুলো একটু ভারী হয়ে থাকে। দেখেন, এখানে এখন অ্যাডমিন কিন্তু দুইজন, একজন হচ্ছে অ্যাডমিন, একজন হচ্ছে কি স্ট্যান্ডার্ড লেভেলে অ্যাক্সেস পাইছে, সেটা হচ্ছে কি, ওইটা হচ্ছে আমি। এই অ্যাকাউন্ট থেকে যখন আমি পাঠিয়েছি, দেখেন এই যে আমার এখানে জিমেল শো করছে আউটসোর্সিং আইটি ইনস্টিটিউট, আর আমার অ্যাক্সেস লেভেলটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড। আমি যদি চাই, আপনি যদি চান, মানে আপনার ক্লায়েন্ট যদি চাই এখান থেকে আপনাকে কমায়ও দিতে পারে, আবার এখান থেকে চাইলে উনি অ্যাডমিনও করে দিতে পারে। হ্যাঁ, এই দেখেন এখন কিন্তু দুইজনে অ্যাডমিন হয়েছে। আবার চাইলে এটি এডিট করে স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে পারে। আপনি যে কোনো জিনিস যে কোনোভাবে চাইলে করতে পারবেন। এখান থেকে আপনাকে কেউ বাধা দিবে না, জাস্ট আপনাকে করতে হবে। আচ্ছা, সবার কি নেট প্রবলেম? আমি কারোর রেসপন্স পাচ্ছি না।